নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি বিশেষ আপডেট দিতে চলেছি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি মূলত 11,765 যে রিক্রুটমেন্টের যে প্যানেল, যে 9,500 যে প্যানেল বেরিয়েছে প্রাইমারি বোর্ডের, যার কাউন্সেলিং প্রক্রিয়া প্রায় শেষের দিকে, সেই প্যানেল কি বিএডদেরকে নিয়ে আবার রিপ্যানেল করতে হবে, নাকি যে প্যানেল দিয়েছে সেখানে বিএডদেরকে যে বাদ দেওয়া হয়েছে সেটাই সুপ্রিম কোর্টের সঠিক সিদ্ধান্ত? এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি, যে এক কথায় বিএডরা থাকবে কি না। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এখানে আমি প্রমাণসহ আপনাদেরকে বেশ কিছু বিষয় দেখাতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, এতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট প্রতি মুহূর্তে প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আপডেটটি দেখে নিই। তো বন্ধুরা, গতকালকে সুপ্রিম কোর্টের ক্ল্যারিফিকেশন মামলার ফাইনাল জাজমেন্ট হয়ে গিয়েছে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে, এবং সেইখানে কিন্তু বেশ কিছু বিষয় বিচারপতিদ্বয় ক্লিয়ার করে দিয়েছেন। তারা একটা কথাই বলেছেন, 11/8/2023 তারিখের আগে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে বিএডের সেগুলো কিন্তু সবগুলোই বৈধ, এবং তারপরে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে শর্ত সাপেক্ষে, অর্থাৎ যে রিক্রুটমেন্টে সাবজেক্ট টু আউটকাম ছিল, অর্থাৎ পর্ষদ যেগুলো তো আগে থেকেই নোটিশ করে রেখেছিল যে সুপ্রিম কোর্টের রায়ের ওপর ভবিষ্যৎ নির্ভর করবে বা জাজমেন্টের ওপর ভবিষ্যৎ নির্ভর করবে, এই ক্ষেত্রে কিন্তু অর্থাৎ এক কথায় সাবজেক্ট টু আউটকাম যেগুলোতে নোটিশ করা ছিল সেগুলো চাকরি কিন্তু থাকবে না বিএডদের। যেমন ছত্তিশগড়ের ক্ষেত্রে যে 11/8/2023 পর যেগুলো নিযুক্ত হয়েছে, এবং যে ছত্তিশগড় হাইকোর্ট, বিলাসপুর হাইকোর্ট যাদেরকে বাতিলের নির্দেশ দিয়েছে সেটাকেই কিন্তু সিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট। তো এক্ষেত্রে সবথেকে বড় যে প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের 11,765 যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান ছিল, সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশানের যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছিল 2022 সালের, সেই রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে 2022-এ, অর্থাৎ 11/8/2023 তারিখের আগে। কিন্তু 11/8/2023 তারিখের আগে শুরু হলেও প্রাইমারি বোর্ড বিএডদেরকে কিন্তু বাদ দিয়ে তারা প্যানেল লিস্ট পাবলিশ করেছে, যার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু বিএড ক্যান্ডিডেটদের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে, এবং তারা সকলেই ভাবছে যে হয়তো বিএডদেরকে এখানটায় সুযোগ দেওয়াটা উচিত, এবং ভাবাটাই স্বাভাবিক যেহেতু রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা আগে। কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু একটি কথা বলেছে যে রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে সাবজেক্ট টু আউটকাম বলা ছিল, বা যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে এসএলপিগুলো করা ছিল বা নোটিশ করা ছিল, যে সেই রিক্রুটমেন্টের ভবিষ্যতে বিএড ক্যান্ডিডেটদের নির্ভর করবে, ভাগ্য নির্ধারণ করবে সুপ্রিম কোর্টের রায়ের ওপর, সেই ক্ষেত্রে কিন্তু বিএডরা বাতিল যাবে। তো ঠিক এইভাবেই 11,765 রিক্রুটমেন্টে, অর্থাৎ অনগোয়িং প্রসেসে বিএড ক্যান্ডিডেটরা কিন্তু চান্স পাবে না। কেন পাবে না আপনাদেরকে আমি প্রমাণসহ একটি নোটিফিকেশান দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনের বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে এই নোটিশটি দায়ের করা হয়েছে 1/11/2022, অর্থাৎ 1 নভেম্বর 2022 তারিখে। নোটিফিকেশনটিতে বলা আছে, ইন দ্য ম্যাটার অফ এসএলপি 20/743 of 2022 and other connected matters to allow BEd candidates to participate in the recruitment process of 2020-2022 with reference to our earlier notification VID number 1573 WBPE 2022 dated 29/9/2022, it is hereby notified that please be informed that having regard to the development reported to the board verbally by you, the board being the recommending authority for recruitment has no difficulty to allow BEd candidates to participate in the 2020-2022 recruitment process for the post of assistant teacher in primary school in West Bengal subject to the Solomon verdict of SLP 20/743 of 2022 and other connected matters pending before the Honorable Supreme Court of India is respect
to their participation in their said recruitment process। তো এখানে একটা কথা পরিষ্কার লেখা আছে যে 2020-22 যে রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছিল, যার নোটিফিকেশান ডেটেড 29/9/2022, অর্থাৎ 29/9/2022 তারিখে যে নোটিফিকেশান দিয়ে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করেছিল প্রাইমারি বোর্ড, সেখানে এনসিটি নিয়ম অনুযায়ী বিএডদেরকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু বিএডদেরকে তারা অ্যালাউ করতে পারবে তখনই যদি সুপ্রিম কোর্ট বিএডদের পক্ষে রায় দেয়। বিএডদের বিপক্ষে রায় দিলে বিএডরা কিন্তু এই রিক্রুটমেন্ট থেকে বা বিএডদের ভবিষ্যৎ নির্ভর করবে এই সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর, এটাই কিন্তু এখানে লেখা আছে। তো এক কথায় প্রাইমারি বোর্ড একটা কিন্তু এসএলপি করে রেখেছিল আগেই, যে সুপ্রিম কোর্টের যে বিএড ভার্সেস ডিএলএডের জাজমেন্ট, সেই জাজমেন্টের উপরে বিএডদের ভাগ্য নির্ধারণ করবে। আর যেহেতু এসএলপি করে রেখেছে, তাই এটাও কিন্তু একটা সাবজেক্ট টু আউটকামের মতো বিষয়। সেই হেতু 11,765 থেকে যেহেতু বিএডদেরকে বাদ দিয়ে দিয়েছে প্রাইমারি বোর্ড, তাই এখানে কারো কিছু করার থাকবে না। যেহেতু এখানটা আগে থেকে নোটিশ করে রেখেছিল প্রাইমারি বোর্ড, তাই এটা কিন্তু সুপ্রিম কোর্টের গতকালকের যে অর্ডার বা জাজমেন্ট, গতকাল যেটুকুটা শুনানি হয়েছে তাতে কিন্তু এটুকুটা পরিষ্কার যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে পর্ষদ আগে থেকে নোটিশ করে রেখেছিল সেগুলোর চাকরি কিন্তু আগামীতে বাতিল হচ্ছে, সেগুলোতে বিএডরা চান্স পাচ্ছে না, এরকমই হচ্ছে বিষয়টা। তো সেদিক থেকে বলতে গেলে যেমন ছত্তিশগড়ের ক্ষেত্রেও আগে থেকে ছত্তিশগড়ের ক্ষেত্রেও কিন্তু শর্ত সাপেক্ষে নিয়োগ দেওয়া হয়েছিল। 6 মাস তারা অলরেডি চাকরি করেছে, চাকরি করার পরে তাদেরকে চাকরিচ্যুত হওয়ার নির্দেশ দিয়েছে বিলাসপুর হাইকোর্ট। তো ঠিক সেরকমই অনগোয়িং প্রসেসে কিন্তু 11,765 যে 2022-এর রিক্রুটমেন্ট নোটিফিকেশান, সেখানেও কিন্তু বিএডরা বাদ গেছে। তো এখানটাতেও সুপ্রিম কোর্টে আগামীতে কেস করেও কিন্তু কিছু হবে না, কিছু ক্যান্ডিডেট এটা নিয়েও কিন্তু কেস করতে চলেছে আগামীতে বলে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু আমার যেটা ধারণা, যেহেতু সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের বিষয়টি প্রাইমারি বোর্ড আগে থেকেই তারা এসএলপি করে রেখেছিল, তাই সেক্ষেত্রে কিন্তু বিএডরা এই রিক্রুটমেন্ট প্রসেস থেকে ছিটকে যাচ্ছে বা তারা নতুন করে এখানে চান্স পাচ্ছে না। তো বন্ধুরা, এই আপডেটটি আপনাদেরকে দিলাম। এটা নিয়ে কিন্তু অনেকেই ধন্দে ছিলেন, অনেকেই গতকালকের যে শুনানি হয়েছে, শুনানির পর অনেকেই এটা নিয়ে প্রশ্ন করছেন যে বিএডরা 11,765-তে চান্স পাবে কিনা, বা বিএডদের নিয়ে আবার নতুন করে রিপ্যানেল হবে কিনা। তো রিপ্যানেল হওয়ার কোনো চান্সই নেই, যেহেতু পর্ষদ আগে থেকে এসএলপি করে রেখেছিলো, এটাতে কিন্তু মামলা করলে মামলা খারিজ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এটাই আমার মনে হলো গতকালকে শুনানি থেকে অর্ডার কপি আসলে, অর্ডার কপিটা হয়তো আজকে রাত্রে অথবা কালকের মধ্যে পেয়ে যাওয়ার কথা। সুপ্রিম কোর্টের অর্ডার কপি আসলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং অনগোয়িং প্রসেসের বিষয়টাও কিন্তু ওখানে উল্লেখ থাকবে হয়তো। তো যাই হোক, অর্ডার কপি আসলে আর ভালো করে আপনাদেরকে ব্যাখ্যা করে বলতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।